হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ না করে। আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্য ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট করে যাবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো এই চ্যানেলটিতে, তাহলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমি যে নিত্য নতুন ভিডিওগুলি সাজেশন ভিডিও তোমাদের জন্য আপলোড করব খুব সহজেই পেয়ে যাবে। তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক আজকে আমাদের সেই নবম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মূল বিষয় ইতিহাস সাজেশন দিয়ে। ওকে, চলো। দেখো, নবম শ্রেণী 2025 হিস্ট্রি সাজেশন তোমাদের এটা, যেহেতু পূর্ণমান 40 অর্থাৎ ফুল মার্কস হচ্ছে 40 নম্বরে। তো প্রথম অধ্যায় যেটা আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তো এখান থেকে যে আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ এক অধ্যায় থেকে যে এমসিকিউ অথবা এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে 1 মার্কের, তো সে সম্পর্কে তোমাদের ভালোভাবে যদি করতে হয় অবশ্যই তোমাদেরকে পাঠ্য বইটা খুঁটিনাটি পড়তে হবে। তো আমি যদিও তোমাদের জন্য কতগুলো প্রশ্ন অর্থাৎ যেগুলো খুবই ইম্পর্টেন্ট টাইপসের আছে সেগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। তো আজকে আমি তোমাদের সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। ও নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা আমার নিত্য নতুন ভিডিওগুলি অর্থাৎ সাজেশন যে পরবর্তীতে আমি আপলোড করব সেই ভিডিওগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখবো আমরা, যে ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ কি ছিল। নেক্সট 2 নম্বর, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছিলেন। হ্যাঁ, নেক্সট 3 নম্বর, কত সালে বাস্তিল দুর্গের পতন ঘটে। নেক্সট 4 দাগের কাকে বিপ্লবের সন্তান বলা হয়। নেক্সট 5 দাগের কবে ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষিত হয়েছিল। নেক্সট 6 দাগের স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা। নেক্সট 7 দাগের বিশ্বকোষ কার রচনা। নেক্সট 8 দাগে কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। নেক্সট 9 দাগে ফরাসি বিপ্লবের সূচনা হয় কত সালে। নেক্সট 10 দাগের কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন। নেক্সট 1 মার্কের অর্থাৎ এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে, দেখো 1 নাম্বার লেটার ডি ক্যাসেট কি। নেক্সট 2 নাম্বার বেস্টোনিয়ান কি। নেক্সট 3 নাম্বার যেটা আছে ফ্রান্সে ম্যাটেয়ার কাদের বলা হতো। নেক্সট 4 দাগে করভি কি অথবা গ্যাবেলা কি। এগুলো তোমরা একটু ভালো করে অবশ্য দেখে যাবে। নেক্সট 5 দাগের ফরাসি পার্লামেন্টকে কি বলা হতো। নেক্সট 6 দাগে প্যারি কমিউন কি। নেক্সট যেটা আছে দেখো তোমাদের 6 পর 7 দাগ। তো 7 দাগ এখানে সিরিয়াল নাম্বার একটু ভুল আছে, তোমরা এটা 7 দাগ হবে। ওকে, 7, 8 আর এটা হবে 9 দাগ। তো মাত্র 9টা প্রশ্ন তোমাদের জন্য এখানে সিলেক্ট করা হয়েছিল। দেখো, তো অ্যাসাইনেট কি, কাকে কবে গিলোটিনে শিরচ্ছেদ করা হয়। নেক্সট যেটা আছে দেখো জিরেন্ডিস্ট ও জ্যাকোবিন কারা। এই গেল তোমাদের 2 মার্কের প্রশ্নে। আমরা যাবো এবার এই তোমাদের এতক্ষণ আমি বললাম 1 মার্কের যে প্রশ্নগুলো সেগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে দেবে। নেক্সট 2 মার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য তুলে ধরবো সেগুলো অবশ্যই দেখে দেবে। প্রথম দাগে যেটা আছে দেখো অবশ্যই ভালো করে দেখে যাবে, এটা 2 মার্কেরও আসতে পারে অথবা এটা 4 মার্কেরও এসে থাকে। তো ভালোভাবেই তোমরা দেখে যাবে একটু ডিটেলসে, তাহলে তোমরা 2 মার্কে এলেও পারবে এবং 2 মার্কের অথবা 4 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের সামনে আসবে তোমরা অবশ্যই সেগুলো পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, টেনিস কোর্টের শপথ কি। 2 স্যাকুলেট কি। 3 সন্ত্রাসের শাসনকাল কি অথবা সন্ত্রাসের রাজত্বকাল কি। এই প্রশ্নটি অবশ্যই ভালো করে দেখে যাবে। নেক্সট বুর্জোয়াসি কি। নেক্সট দৈব রাজতন্ত্রের মূল কথাগুলি কি ছিল। নেক্সট অস্ট্রিয়ালিজম কি অথবা পুরাতনতন্ত্র কি। নেক্সট লেসফেয়ার নীতি কি অথবা ফ্রান্সের পুরাতন ব্যবস্থা কি। নেক্সট সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি। নেক্সট থার্ড এস্টেট কি। নেক্সট ব্যক্তি ও নাগরিকের ঘোষণাপত্রে কি বলা হয়েছিল। এইবার তোমাদের জন্য আমি যে 4 মার্কের যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি সেগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। দেখো, ফ্রান্সে বিপ্লব পূর্ব কর ব্যবস্থার পরিচয় দাও অথবা ফ্রান্সের দৈব রাজতন্ত্রের ধারণা সম্পর্কে যা জানো লেখো। নেক্সট 2 দাগের অভিজাত বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট 3 দাগের বাস্তিল দুর্গের পতনের পূর্ববর্তী ও পরবর্তী প্রভাব লেখো। নেক্সট 4 দাগের সংবিধান সভার প্রশাসনিক কার্যাবলী আলোচনা করো। নেক্সট 8 মার্কের এই অধ্যায় থেকে যে 3টি প্রশ্ন আমি তোমাদের সামনে সিলেক্ট করেছি অবশ্যই এই 3টি প্রশ্ন করে যাবে। আশা করি এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন যেটা করবে, বিপ্লব পূর্ব ফ্রান্সের সমাজ কাঠামোর বর্ণনা দাও। নেক্সট 2 দাগে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। এটি অবশ্যই ভালো করে দেখে যাবে। নেক্সট 3 দাগে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন।
তারপর আমরা যাব দেখো দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এখান থেকে 1 মার্কের জন্য যে প্রশ্নগুলি আমরা দেখে নাও যে প্রথম প্রশ্ন তোমরা এইগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। আমি মাত্র 10টি প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করেছি। তো প্রথম প্রশ্ন দেখো, মুক্তিদাতা জার কাকে বলা হয়? নেক্সট, বার্লিন ডিক্রি কবে জারি করা হয়? নেক্সট, কত সালে ট্রাফালগারে যুদ্ধ হয়? নেক্সট, কে নিজেকে বিপ্লবের সন্তান বলেছেন? নেক্সট, কে কত খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স গঠন করেন? নেক্সট, কনকর্ডাট বা ধর্মীয় মীমাংসা চুক্তি কবে স্বাক্ষর হয়? নেক্সট, কত খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধ হয়? নেক্সট, কে কত খ্রিস্টাব্দে লিজিয়ন অব অনার উপাধি লাভ করে? নেক্সট, নেপোলিয়নকে কত খ্রিস্টাব্দে সেন্ট হেলানো দ্বীপে নির্বাসিত করা হয়? নেক্সট, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন মস্কো অথবা রাশিয়া অভিযান করেন? নেক্সট, এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। কোড নেপোলিয়নের একটি উদ্দেশ্য লেখো। নেক্সট, নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে কেন? নেক্সট, কোন সময়কালকে নেপোলিয়ন যুগ বলা হয়? নেক্সট, বার্লিন ডিক্রি কেন জারি করা হয়েছিল? নেক্সট, কোড নেপোলিয়ন কি? এই আইনের ধারা কয়টি? নেক্সট, কাদের মধ্যে কবে ফন্টেনব্লুর সন্ধি স্বাক্ষর হয়? নেক্সট, উপদ্বীপীয় যুদ্ধ কি অথবা কনফেডারেশন অব রাইন কি? নেক্সট, রাইন রাষ্ট্রসংঘ কি অথবা মহাদেশীয় অবরোধ প্রথা কে কেন চালু করেন? এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। নেক্সট, 9 দাগের টিলজিটের সন্ধির শর্তগুলি কি ছিল? 10 দাগের প্রশ্নটা দেখো, 100 দিবসের রাজত্ব কি? এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই 2 মার্কের জন্য দেখে যাবে। নেক্সট, আমি 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তোমরা এগুলো ভালো করে যাবে পরীক্ষা খাতায়, তাহলে তোমরা খুব সহজেই সমাধান করে আসতে পারবে অথবা লিখে আসতে পারবে। দেখো 2 দাগের প্রথম প্রশ্ন, 2 মার্কের 1 দাগের প্রথম প্রশ্ন দেখো, কোড নেপোলিয়নের সীমাবদ্ধতা কি কি এবং নেপোলিয়নকে 2 দাগের নেপোলিয়নকে কেন বিপ্লবের ধ্বংসকারী বলে? নেক্সট, 3 দাগে ডাইরেক্টরি শাসনের ফলাফল লেখো। নেক্সট, 4 দাগে লিপজিগের যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, ক্যাম্পফর্মিও সন্ধির ফলাফল কি? নেক্সট 4 মার্কে যে প্রশ্নগুলো করবে তোমরা দেখে নাও ভালো করে। ইউরোপের পুনর্গঠনে নেপোলিয়নের অবদান আলোচনা করো। এটি ভালোভাবে দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, 2 দাগে ফ্রান্স অথবা জার্মানিতে নেপোলিয়নের বিরোধিতার কারণ কি ছিল? নেক্সট, 3 দাগে নেপোলিয়নের রাশিয়া আক্রমণের ফলাফলগুলি লেখো। নেক্সট 8 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি তো এগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। 1 দাগে যে প্রশ্নটি আছে দেখো, ফ্রান্সের ইতিহাসে নেপোলিয়নের উত্থান আলোচনা করো। এটি অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। নেক্সট 2 দাগে কোড নেপোলিয়নের বিভিন্ন আইন ও সংস্কারগুলি আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। আশা করি এই 2টি প্রশ্নের মধ্যে তোমরা একটি অবশ্যই কমন পাবে। নেক্সট 3 দাগে যে প্রশ্নটি আছে, নেপোলিয়নের সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া আলোচনা করো। এই ছিল তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন।